দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না। তো এরকম ধরনের আই মেকআপ কারা কারা শিখতে চাইছো অবশ্যই কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবে না। তো চলো স্টার্ট করি। দেখো আমি বেস মেকআপ করে নিয়েছি, প্রতিবারের মতন কিন্তু এবারেও শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখাবো না, মিডল থেকেই স্টার্ট করছি। তো দেখো আই মেকআপটা এখনও করা হয়নি, যেটা তোমাদের জন্য স্পেশাল ভিডিও নিয়ে এসেছি আমি। তো আমি পিএসসির কনসিলার প্যালেট থেকে কনসিলারটা নিচ্ছি, খুব দারুণ একটা কনসিলার, থিক কনসিলার, আর খুব সুন্দরভাবে বসে চোখের ওপরে, আর কে কি হয় না, খুব ভালো লাগে আমার এই কনসিলারটা, দারুণ লাগে আর খুব দারুণ পিগমেন্টেশন। তো দেখো আমি এই কালারটা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি ফেয়ার নিইনি আর খুব বেশি ডার্কও নিইনি, আমি একটু স্কিন টোনের থেকে সামান্য একটু বেশি ফেয়ার কালার নিয়েছি। তো দেখো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু ঠিক একটা কনসিলার সেহেতু আমি একটু আস্তে আস্তে ব্লেন্ড করছি যাতে ভালোভাবে বসে যায় চোখের ওপরে, আর বেশ একটা হয় না বেশ হেভি হেভি ভাব যাতে না লাগে। তো আমি একটা খুব সিম্পল আই মেকআপ করছি, যার জন্য আমি একটা ডার্ক শেড ইউজ করেছি আর একটা শিমার ইউজ করেছি। বিউটি ব্লেজের এই শ্যাডো প্যালেটটা তোমরা অনলাইনে পেয়ে যাবে, 200 থেকে 250 টাকা দাম আছে, আর খুব ভালো পিগমেন্ট। তো দেন দেখো প্রথমে আমি ব্রাউন শেড ইউজ করে নিচ্ছি ট্রানজ্যাকশন ব্রাশ দিয়ে ভালো করে। তো ভালো করে ট্রানজ্যাকশন ব্রাশ দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটা কথা মাথায় রাখবে যে যখন ট্রানজ্যাকশন ব্রাশ দিয়ে মেশাবে, ব্রাশটার মধ্যে কিন্তু খুব ঘন ঘন শ্যাডো তুলবে না। যদি বেশি ঘন ঘন শ্যাডো তোলো তাহলে কিন্তু আই মেকআপটা বেশি পরিমাণে ড্রাই হয়ে যাবে, আর কিন্তু চোখের ওপরে একদম একটা হয় না ডাস্ট একটা ব্যাপার চলে আসবে, আর শিমারটা বসবে না। তো দেখো সেম প্রসেস আমি এই চোখেও ইউজ করে নিচ্ছি, ভালো করে ট্রানজ্যাকশন ব্রাশটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম। অ্যান্ড সেম কালারের শ্যাডো আমি চোখের নিচেও কিন্তু ইউজ করছি, কারণ একই রকমের ট্রানজ্যাকশন ইউজ করলে চোখটা দেখতে ভালো লাগে আর একটা স্ট্যান্ডার্ডিটি বজায় থাকে। তো দেখো কমপ্লিট হয়ে গেল। এবার আমি শিমার নিচে যে শিমারটা তোমাদের দেখিয়েছি, আমি ফিঙ্গার ইউজ করছি এখানে শিমারে, বিকজ আমি যদি ব্রাশ ইউজ করি তাহলে একটা থিকনেস ব্যাপার চলে আসবে আর ভালো লাগবে না। হাত দিয়ে বেশ ভালো ব্লেন্ড হয় আর বসেও, দেখো খুব সুন্দরভাবে সফটলি বসে গেছে। আলতো হাতে একদম বসাবে, চেপে চেপে বসাবে না, চেপে চেপে বসালে এমনিতেও কাস্টমার চোখও বেরিয়ে আসবে আর বেকার বসানো হবে আর কেকি হয়ে যাবে আর ক্রিজ লাইন চলে আসবে। তো দেখো আমি চেপে চেপে বসিয়ে দিয়েছি হালকা করে। তো দেখো ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আর আরেকটা কথা বলবো যে যারা শিমার ইউজ করবে তারা কিন্তু অবশ্যই ফুল আইতে ট্রানজ্যাকশন কালারটা ইউজ করবে, মানে শিমারের জায়গাটা খালি রাখবে না, ওখানে ওই কালারটা ইউজ করবে। অ্যান্ড দেন দেখো আমি এখানে পিএসসির ব্রাউন জেল লাইনার ইউজ করে নিচ্ছি আর আইব্রোজের জন্য। আর তোমরা এখানে মনে করলে যে কোনো কোম্পানির ব্রাউন শেড ইউজ করলে বা শ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেড নিয়ে কিন্তু আইব্রোজ করতে পারো। আইব্রোসের ক্ষেত্রে একটা জিনিস স্পেশাল কথা বলবো তোমাদের, যে যখন ব্রাশটা ইউজ করবে তখন ওপরের লাইন টানবে, নিচেও লাইনটা টানবে, টানার পর কিন্তু লাইনটা ফুলফিল করবে। অ্যান্ড দেন আগের থেকে কিন্তু আইব্রোসের সামনের দিক থেকে কিন্তু বক্স করে আইব্রো করবে না, কারণ কি এটা একদম ভুল প্রসেস একটা, ঠিক আছে। দেন দেখো ভালো করে অ্যাঙ্গেল করে নিয়ে আমি ড্র করে নিচ্ছি আইব্রোসটা। অ্যান্ড দেন সেম প্রসেস আমি কিন্তু এই চোখের ওপরেও করব। তো দেখো এই আইব্রোসের উপরেও আমি দেখো আগে একটা লাইন তৈরি করে নিচ্ছি, সেম এরকম একটা লাইন তৈরি করবে ভালোভাবে বোঝানোর জন্য যে হ্যাঁ এখানে একটা লাইন তৈরি হয়েছে। অ্যান্ড দেন স্মাজ করতে থাকবে। তারপর দেখো আবার আমি নিচেও একটা লাইন ড্র করব, ঠিক আইব্রোসের নিচে লাইন ড্র করার পর আমি স্মাজ করে একদম ফুলফিল করে নেব। তারপর আমি একটু হালকা হালকা সামনের দিকে গিয়ে আমি কিন্তু স্মাজ করে নেব, যাতে স্মোকি একটা ব্যাপারটা থাকে আর সামনের দিকে বক্স পাড়াটা না হয়ে থাকে। দেখো ব্রাশটা আমি এখানে স্মাজ করতে থাকছি, আমি কিন্তু এক্সেস কোনো আমি যে লাইনার তুলিনি, আমি যা ব্রাশের মধ্যে লাগানো আছে সেটাই কিন্তু আমি ইউজ করেছি। অ্যান্ড হোজোর হাইলাইটার ইউজ করছি এখানে। ঠিক ফুল আই মেকআপের ক্ষেত্রে আমি তো পুরো চোখটায় ট্রানজ্যাকশন কালার দিই না, একটু স্পেস রাখি হাইলাইটারের জন্য। অ্যান্ড দেন চোখের কর্নারেও কিন্তু আমি হাইলাইটার ইউজ করছি। দেখো কত সুন্দরভাবে বসে যাচ্ছে আর বেশ একটা স্ট্যান্ডার্ডিটিটাও বজায় রয়েছে। তো দেখো কমপ্লিট হয়ে গেল আই মেকআপটা। এবার হচ্ছে লাইনার ড্র করব। তো আমি এখানে খুব কম লোয়েস্ট প্রাইসের মধ্যে লাইনার ড্র করছি। তো এটা আমি ল্যাকমি কোম্পানির লাইনার ইউজ করছি, আমার ভীষণ ভালো একটা ফেভারিট লাইনার, আর খুব ভালো ডার্ক হয়। মানে হ্যাঁ বলবো না যে কোনো অন্য কোম্পানি ভালো না, না আমি অনেক কোম্পানি ইউজ করেছি কিন্তু ল্যাকমির মতন আমার
কোনো লাইনার ভালো লাগে না, মানে এত সুন্দর, এত থিক দেখে কিন্তু মনে হয় না যখন ড্র করবে যে থিক এত, কিন্তু যখন ড্রাই হয়ে যাবে তখন এত সুন্দর ঘন কালো যে বলে বোঝাতে পারবো না। তো আমার সব থেকে মোস্ট অফ ফেভারিট লাইনার হচ্ছে ল্যাকমির লাইনার। দেন দেখো লাইনারটা ড্র করে নেওয়ার পর আমি এই চোখেও ড্র করে নিচ্ছি, যাতে এই চোখ আর ওই চোখের মধ্যে মানে হয় না সেম টু সেম একটা ব্যাপার থাকে। তো দুটো চোখে একবারই ড্র করছি। অনেকে আছে একটা চোখে ড্র করানোর পর একটা চোখের কাজটা ফুলফিল করে নেয়, মানে যেহেতু মাস্কারা বা হচ্ছে ল্যাশ লাগানো কমপ্লিট করে না, আমি দুটো চোখে একসাথেই লাইনার ড্র করব। এবার যখন দুটো লাইনার 90% ড্রাই হয়ে যাবে তখন কিন্তু আমি শ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক শ্যাডো নিয়ে আমি ছোট্ট একটা বেবি ট্রানজ্যাকশন ব্রাশ নিয়ে কিন্তু স্মাচ করে একটু স্মোকি টাইপস করে নেব, যাতে একটু মানানসই হয়। তো দেখো খুব সুন্দর লাগছে ওর চোখটা দেখতে, বেশ একটা খুব একটা হট হট ব্যাপার লাগছে চোখটার মধ্যে, মানে ব্রাইট আবার মানে একটু হট একটা, এই ব্যাপারটা ভালো লাগে। হ্যাঁ জানি যে এই ওয়ার্ডটা ইউজ করা উচিত না, কিন্তু না সত্যি ওর চোখটা দেখে আমার ভীষণই ভালো লাগছে, মানে আমার হাতের কাজ আমার দেখে আমার নিজেরও ভালো লাগছে যে এত সুন্দর চোখটা লাগছে। তো আমি ম্যাক্সিমামই একটু স্মোকি টাইপ করতে ভালোবাসি ব্রাইটকে, তো আমার ভীষণই ভালো লাগে এরকম ধরনের আই মেকআপ করতে। তো দেন মাস্কারা দিয়ে দিচ্ছি চোখে। আমি এখানে কিন্তু মার্সের মাস্কারা ইউজ করছি, মেবিলিনের মাস্কারাও খুব ভালো হয়, কিন্তু আমার কাছে বেস্ট হচ্ছে মার্সের মাস্কারা, যেটা কম রেঞ্জের মধ্যে একটু বেশি ভলিউম থাকে হচ্ছে মেবিলিনের মাস্কারার থেকে। দেখো আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, এবার ল্যাশ গ্লু দিয়ে দিয়েছি ল্যাশে, আর ল্যাশটা ভালো করে আমি লক করে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে না ল্যাশ একদিন পরানো আলাদা করে দেখাবো, দেখবে, সেটাও আমাকেও কিন্তু বলতে পারো, আমি কিন্তু ল্যাশ পরানো শেখাবো একদিন। তো দেন ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমাকে, আর তোমরা আর কি ভিডিও দেখতে চাইছো তার জন্য আরও বেশি করে কমেন্ট করবে যে দিদি এই ভিডিওটা আমরা দেখতে চাইছি। তো দেন আই মেকআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। মডেল আমার ভীষণ দুরন্ত, খুব সুন্দর পোজও দিচ্ছে আর দুষ্টুমিও করছিল। তো দেন টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।